আপনারা অনেকেই ভিসা ক্যান্সেল জটিলতায় ভুগতেছেন। দেশে ছুটিতে গিয়ে আপনারা আসার সময় দেখতেছেন যে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আপনারা এটার কোনো সমাধান, সুষ্ঠু সমাধান কেউ দিতে পারে না এখনো পর্যন্ত। বাট খুশির খবর এটা হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের দূতাবাস রয়েছে, দূতাবাসের পক্ষ থেকে আজকে একটি নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই নোটিশটি দেখেছেন। কিন্তু আপনি কিভাবে সেই নোটিশের যেটা বলা হয়েছে যে আপনি আবেদন করার জন্য বাংলাদেশ দূতাবাসে আপনার তথ্যগুলো পাঠানোর জন্য, কিন্তু আপনি কিভাবে আপনার তথ্যগুলো সঠিকভাবে আপনি পাঠাবেন, পৌঁছে দিবেন আমিরাতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে, আসুন সেটা জেনে নিই। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা দুইটা ফর্ম দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফিল করা আর একটা হচ্ছে খালি। যে খালি ফর্মটা আপনি প্রথমে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে এই যে আমরা দেখেন যেভাবে আপনার ভিতরে এই ফর্মটা ফিল করা হয়েছে, এটার মতো হুবহুব আপনি এই ফর্মটা ফিল করবেন। ফিল করার পর আপনি তারপরে কি করবেন, আপনার পাসপোর্ট কপি, এমারত আইডির ফটোকপি, তারপরে হচ্ছে আপনার যে ভিসা রেসিডেন্সিয়াল কপিটা ওইটা, তারপরে আপনার যে ক্যান্সেল হয়েছেন, আপনি রেসিডেন্ট চেক করার পর যে ক্যান্সেলেশনের যে স্ক্রিনশটটা ওইটা সহ এগুলো স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি একটা পিডিএফ ফাইল তৈরি করবেন। পিডিএফ ফাইল তৈরি করে আপনি যে এই যে দেখেন ফর্মটাতে একটা ইমেল দেওয়া আছে, ওই ইমেলে সুন্দর করে আপনি এটা সেন্ড করে দিবেন। তো আশা করি বাংলাদেশ যেই এম্বাসি এবং বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছে। ইনশাল্লাহ আশাবাদী দ্রুত এটার সমাধান হবে। সবাই সঠিক নিয়মে আপনার যেই ক্যান্সেলেশনের যে সিস্টেমগুলো আমরা বলে দিয়েছি এগুলো সঠিক নিয়মে আপনারা পূরণ করে সেন্ড করে দিন দ্রুত আমিরাতের এই দূতাবাসের কাছে। দেরি করবেন না। ইনশাল্লাহ আশা করি আমরা চাই সমাধান হোক। সালামু আলাইকুম।